আর একটা নতুন চ্যানেল আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার যদিও একটা আগের চ্যানেল আছে তনুর সাতকাহন, তো আপনাদের জন্য আর একটা নতুন আমি চ্যানেল আজকে খুলছি, তনুর গৃহকোণ। তো আজ আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। ছিলাম কদিন পুজোয়, দুর্গা পুজো শেষ, এখন লক্ষ্মী পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে, তাই দেশের বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তায় দেখে নিলাম অনেকগুলো লক্ষ্মী ঠাকুরগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই বাড়ির জন্য একটা নিয়ে নিলাম। এই ছিল আমার ছোট্ট লক্ষ্মী প্রতিমা। এই প্রতিমাটি আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু এটা জামিনী স্টাইলের আর ডাকের সাজ পরানো। বাড়ি এসে ঠাকুরের সমস্ত গোছানো, ফল কাটা, তারপর আলপনা দেওয়া, এগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে করে ঘরে গিয়ে ঠাকুরঘরটা একটু গুছিয়ে নিলাম। পদ্ম ফুল ফোটানো থেকে শুরু করে, আমার অবশ্য খুব ছোট্ট করেই পুজো, আর তাতে আমাকে আমার মেয়েও কিছুটা সাহায্য করেছে। এভাবেই আবার লক্ষ্মী পুজোর জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম ঠাকুরঘরের মধ্যে। দেখুন, অবশেষে শুনে এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতেতে সাধনে শ্রীনগরবাসী এক মলিক তনয় উপনীত হলো আসি ব্রতেরও সময়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরম্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বন্ধুরা পুজো শুরু করলাম, আর আমার মেয়ে দেখলেন পাঁচালি পড়লো। এটা আমাদের নিয়ম, লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, তার সাথে কড়িও খেলতে হয়। তো এই সবগুলো নিয়মই মোটামুটিভাবে মেনে পুজোটা সারলাম। আর আমি আমার লক্ষ্মী পুজো, বাড়ির লক্ষ্মী পুজো নিজেই করে থাকি। ব্রাহ্মণ সাধারণত ডাকা হয় না। খুব কম সময় যদি একটু বড় মূর্তি আনি, তো তখন আমি ব্রাহ্মণ ডেকে পুজো করি। নইলে আমি নিজের বাড়ির লক্ষ্মী পুজো নিজেই করি। একটু ছবি তুলে নিলাম, এটা তো করতেই হবে। ঠাকুরঘরের মধ্যেই ঠাকুরকে নিয়ে ছবি তুলে নিলাম আমরা, আমাদের ফ্যামিলি সবাই মিলে। ফ্যামিলি বলতে আমরা তিনজন। সবচেয়ে হচ্ছে ভালো প্রসাদ, সেটা হচ্ছে দই চিড়ে মাখা। সেটাও খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে, ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে, এটাই আপনাদের কাছে দেখালাম। ছিল লুচি, সঙ্গে বড় বড় করে পোটা সমেত বেগুন ভাজা, ওপরে নারকেল কুড়ো ছড়ানো। আর ছিল হচ্ছে কমলা ভোগ আর সীতাভোগ। তার সঙ্গে ছিল ছোলার ডাল নারকেল দিয়ে, আর ছিল তোমার ফুলকপির কোরমা। হ্যাঁ, আর ছিল মিষ্টি দই। এটাই ছিল আমাদের রাত্রিরে আর কি মেনু। আমরা নিরামিষই খাই এই দিন, শুকনো খাবারই খাই, কোনো অন্য আমরা খাই না। অনেকের বাড়িতে হয়তো খিচুড়ি টিচুড়ি হয়, কিন্তু আমাদের বাড়িতে এটাই হয়। আর সাথে ছিল একটু শশা কুচি। তো এটাই ছিল আমাদের সেদিনকের লক্ষ্মী পুজোর দিনের রাত্রিরের খাবার। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, আমার এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কিন্তু একটু যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার পথা চলার পথটা আরও সুন্দর হবে, আমি আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটুকু আপনাদের সাহায্য চাই। আপনাদের কাছে আমার এটা বিনীত নিবেদন। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। নমস্কার।